আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধুরা, বর্তমানে বাংলাদেশে খুব আলোচিত একটি বিষয় হচ্ছে মায়ানমারের রাখাইন রাজ্যে যারা আছে, যে নাগরিকগুলো আছে তাদের জন্য হচ্ছে মানবিক করিডর। তো এই মানবিক করিডর যদি বাংলাদেশ রাখাইন রাজ্যের জন্য যদি উন্মুক্ত করে দেয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ কি কি সুবিধা পাবে এবং বাংলাদেশ কি কি বিপদের সম্মুখীন হবে, এই বিষয়গুলো নিয়েই আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আরেকটি কথা, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে একটু পাশেই থাকেন। তো দর্শক বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে জেনে আসি যে মানবিক করিডর বা করিডর কি। তো মানবিক করিডর বা করিডর কি, করিডর আর ওই মানবিক করিডর প্রায় একই জিনিস, জাস্ট খালি শব্দগত কিছু পার্থক্য। তো করিডরটা, সাপোজ ধরেন যে রাখাইন রাজ্য আছে মায়ানমারের, ওই রাজ্যের যে আরাকান আর্মি যারা আছে তাদের সঙ্গে জান্তা বাহিনী যারা মায়ানমারের মূল বাহিনী, তাদের সঙ্গে কিন্তু একটা ভীষণ দ্বন্দ্ব। আমরা শুনতে পাই, যেটা বিভিন্ন মিডিয়ায় যেটা বুঝতে পারি, যে আরাকান আর্মির দখলে রাখাইন রাজ্য প্রায় পুরোটাই হচ্ছে আরাকান আর্মির দখলে, কিন্তু মায়ানমারের মূল বাহিনী ওদেরকে আমরা বলি কিন্তু জান্তা বাহিনী। তো এই যে রাখাইন রাজ্যটা আরাকান আর্মিরা যে দখল করে রাখছে, এর জন্য কি করছে জান্তা বাহিনী, যে তাদের ওখানে যে মানুষের মৌলিক যে কিছু বিষয় থাকে, যেমন খাদ্য, বস্ত্র, চিকিৎসা সামগ্রী, এইসব সামগ্রীগুলা অন্যান্য জায়গা থেকে যাতে না ঢুকতে পারে, ওই ব্যবস্থা কিন্তু জান্তা সরকার বা জান্তা বাহিনী করে রাখছে, বা মায়ানমার সেনাবাহিনী কিন্তু করে রাখছে। তো এমতো অবস্থায় আমেরিকা এবং জাতিসংঘ, যদিও জাতিসংঘের কথা বলেই বাংলাদেশ সরকার উদ্ধৃতি দিয়ে কথাগুলো বলতেছে, কিন্তু আসল খেল কিন্তু আমেরিকায় খেলতেছে। এরা এখন কি চাচ্ছে, যে না, বাংলাদেশের কক্সবাজারে এই সকল বিষয়গুলো আসবে, তাদের মৌলিক যে বিষয় প্রয়োজনীয় যে রসদগুলো থাকে, ওগুলা কক্সবাজার দিয়ে আমরা রাখাইন রাজ্যের যে যারা আছে, যে সকল নাগরিক, তাদের জন্য পাঠাবো। এখন এই যে পাঠাবে, এই পাঠানোর যে রাস্তাটা দেবে, এটাকেই বলা হয় হচ্ছে করিডর। আর এই করিডরের জন্য যে মানবিক বিষয়গুলো পাঠাবে, সেই জন্য বলা হচ্ছে মানবিক করিডর। আমরা তো বাংলাদেশিরা, আমাদের মনটা অনেক বড়, আমরা তো অনেক মানবিক, মানবতার হচ্ছে কি বলবো মা, যার জন্য আমরা 15 লক্ষ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিলাম। দেওয়ার পরে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি যে মানবিকতার ফলটা কি। তো যাই হোক দর্শক বন্ধুরা, বুঝতে পারছেন তো করিডরটা কি। এবার আসেন আলোচনা করি, এই করিডর দিলে বাংলাদেশের উপকারটা কি হবে। বাংলাদেশের উপকারটা হবে জাস্ট আমেরিকার সাথে একটু ভালো, একটু বন্ধুত্ব, ভালো একটু সুসম্পর্ক, এর বাইরে কিচ্ছু হবে না, জাস্ট এটুকুই। তবে কথিত আছে, আমেরিকা যার বন্ধু তার নাকি শত্রুর প্রয়োজন হয় না। আমার দৃষ্টিতে জাস্ট এটুকুই হবে। এবং বর্তমান যে সরকার, এই সরকারটা তার অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক দল বা এই সংশ্লিষ্ট কোনো বিশেষজ্ঞ বা কারোর সঙ্গে পরামর্শ ছাড়াই যে বলে রাজি হলো বা সম্মতি হলো যে আমরা করিডর দিব। করিডর না, ওনারা আজ পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, উনি কিন্তু অন্য একটি বিষয় কিন্তু শব্দ কিন্তু ব্যবহার করছে, যে না, আমরা করিডর দেব না। জাতিসংঘ ওখানে যে মানবিক সহায়তা পাঠাবে, তার জন্য আমরা লজিস্টিক সাপোর্টগুলো দিব। তো লজিস্টিক সাপোর্ট কি আর করিডর কি, এটাই আমরা সাধারণ পাবলিক বুঝি না। এখন দায়িত্বশীল জায়গায় থেকে, বাংলাদেশের এইসব দায়িত্বশীল জায়গায় থেকে দায়িত্বশীল লোকজনগুলো এরকম বেফাস কথাবার্তা বলে অভ্যস্ত, সেটা আমরা জানি। তো যাই হোক দর্শক বন্ধুরা, জাস্ট এটুকুই সুবিধা বাংলাদেশ পাবে। আর অসুবিধা কি হবে, এবার আসেন। অসুবিধা বা বিপদের আশঙ্কা কিন্তু বৃহৎ। এই বিষয়গুলা বলতে গেলে একটা ভিডিওতে হবে না। তো এমনি মূল পয়েন্টগুলাই জাস্ট খালি আলোচনা করি এই ভিডিওতে, কি কি বিপদে বাংলাদেশ পড়তে পারে। সাপোজ ধরেন মায়ানমার কিন্তু একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের কিন্তু আরাকান আর্মিদের এখনও কিন্তু তারা কিন্তু বিচ্ছিন্নতাবাদী হিসেবেই ধরা হয়। এখন মায়ানমার যদি বলে যে না, এরা আমার দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে ডাইরেক্ট হস্তক্ষেপ করতেছে, তাহলে তো যুদ্ধ বেঁধে যাওয়ার মতো একটা অবস্থায় সৃষ্টি কিন্তু সেখানে হবে। হতেও পারে মায়ানমার কি রিয়াকশন দেয়, যদি বাংলাদেশ এই করিডরটা দিতে সম্মত হয় বা যদি দেয়, তারপরে বোঝা যাবে যে মায়ানমারের রিয়াকশনটা কি হয়। তারপরে বিষয়টা দেখেন, এই রাখাইন রাজ্যে অনেক বড় বড় প্রজেক্ট কিন্তু ইন্ডিয়ার চলতেছে।
তো সেখানে ইন্ডিয়াও কিন্তু একটা রাগান্বিত, বাংলাদেশের উপরে কিন্তু একটা অসন্তুষ্ট হতে পারে। তারপরে চায়নার কথা কি বলবো, মায়ানমারে চায়নার ব্যাপক একটা প্রভাব। আর রাখাইন রাজ্যে থেকে ওখানে সমুদ্র বন্দর বলেন, তেল, তারপর বিভিন্ন বিষয় আশয় নিয়ে অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে চায়নার। চায়নাও কিন্তু একরকম অসন্তুষ্ট হয়ে পড়বে বাংলাদেশের উপরে। ইভেন একটা যুদ্ধ অবস্থাও কিন্তু লেগে যেতে পারে এই মানবিক করিডোরটা দেওয়ার কারণে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমাদের প্রফেসর ইউনূস স্যার কিছুদিন আগে বলছিল না যে আমরা হচ্ছি ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড়। তো আসলেই উনি ইন্টারন্যাশনাল লেভেলের খেলোয়াড়। উনি আমাদের বাংলাদেশের হাডুডু, কাবাডি, লুডু এইসব খেলা পছন্দ করে না, ইন্টারন্যাশনাল লেভেলেই খেলতে পছন্দ করে। এখন মায়ানমারে যে বড় বড় ইন্টারন্যাশনাল খেলোয়াড়গুলো আছে, ইন্ডিয়া, চায়না এবং আমেরিকা, এখন দেখা যাক এখান থেকে বাংলাদেশ কি সুবিধা নিতে পারে বা প্রফেসর ইউনূস সরকার কি সুবিধা নিতে পারে, এটাই দেখার বিষয়। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আপনাদের কোনো মতামত যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।